সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আবদুল্লাহ ও সার্জিদের গাড়ি বহর পুলিশের সহায়তায় কোনো মতে পালিয়ে আসছে গোপালগঞ্জ থেকে। তাহলে কি তারা ব্যর্থ তাদের গোপালগঞ্জ মিশনে? হেরে গেল তাদের লং মার্চ টু গোপালগঞ্জ? অপরদিকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা সফল। তাহলে কি বলা যাচ্ছে হাসনাত আবদুল্লাহরা এক্ষেত্রে ব্যর্থ হলো এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সফল? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি বহরের উপরে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও আমরা দেখতে পেলাম এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশি সদস্যরাও পালিয়েছেন। শুনে আসি যমুনা টিভির রিপোর্টার কি বলছেন। পুলিশ সদস্যরা অবস্থান করেছে, তারাও আমরা দেখলাম যে হামলাকারীদের ভয়ে তারাও স্থানীয় এনসিপি নেতাদের সাথে দৌড়ে সমাবেশ স্থল ত্যাগ করেছে, মাঠ ত্যাগ করেছে। এখন তারা খবর পেয়ে বর্তমানে এখন আমরা দেখছি যে যারা অতিরিক্ত পুলিশ যারা আশপাশে ছিল তারা এসছেন, আসার পরে পরিস্থিতি ঠান্ডা হয়েছে, কিন্তু তাদের বক্তব্য যে তারা বুঝে ওঠার আগে এ ধরনের ঘটনা ঘটে গিয়েছে, এখন পুরোটা তাদের কন্ট্রোলে, এটা তারা দাবি করছেন। কিন্তু যেটা আমরা দেখতে পেলাম যে এটা খুবই দুঃখজনক। এই ধরনের কোনো পরিস্থিতি সকাল থেকে তৈরি হচ্ছিল, যেখানে সকালবেলা এনসিপি নেতৃবৃন্দ পদযাত্রা যেই সড়ক দিয়ে আসবে, সেই গাড়ি বহর যেখান দিয়ে আসবে, সেখানে